এই ঝিঙ্গাটা আলি রাখা যাবে, এটা যে একটা আছে আর যে এখানে একটা আছে অলরেডি শুকায় গেছে। অনেকগুলা ঝিঙ্গা হয়েছে আমাদের কাছে, অনেকগুলা খাইছি। এই যে দেখেন একটা ঝিঙ্গা হয়েছে, একটা ঝিঙ্গার বাগ। আর হচ্ছে আপনার দেখেন আমাদের অনেকগুলা ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, এগুলো সবগুলো ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছের সাথে আমরা কিছু দেখেন এগুলো লাগিয়েছি। পুঁই শাকও আছে, এই যে পুঁই শাকগুলো উঠবে, এই যে এগুলো খাওয়ার পরে পুঁই শাক উঠে যাবে। আবার কিছু ধনিয়া পাতা আমরা বুনেছি, ধনিয়া পাতাগুলো দেখেন এগুলো তুলে তুলে আমরা খাচ্ছি। আর অনেকগুলো ধনিয়া পাতা আছে। আর হচ্ছে ডাটা আছে অনেকগুলো বাইরে, দেখেন যে ডাটাগুলো করছি একদম কেমিক্যাল মুক্ত। এগুলো বাড়ির উঠানে অল্প জায়গার মধ্যে আমরা এগুলা চাষবাস করি। আর এদিকে দেখেন পালং শাক আছে আমাদের। যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পালং শাকগুলো একদম মাটিতে বিছে গেছে। প্রায় 50-60টার মতো আমাদের এখানে ঢেঁড়স গাছ আছে। 50-60টা ঢেঁড়স গাছ হলে কিন্তু একটা বাড়ি চাহিদা পূর্ণ হয়ে যায়। দেখেন দেশি মুরগিগুলো আমার এখানে চলে আসছে, এই যে আমার বাগানের ভিতরে এগুলো নেট দিয়ে রাখছি, তারপরে ওরা ভিতরে চলে আসছে। দেখেন দেশি মুরগিগুলো আমরা পালন করি আমাদের বাড়িতে, সবসময় ছেড়ে পালন করি। প্রাকৃতিকভাবে ওরা খাবার খেয়ে বড় হয়, এদেরকে আমরা আলাদা কোনো খাবার দিতে হয় না। দেখেন মাশাআল্লাহ সারাদিনে পোকামাকড় এটা সেটা কাটছে। এই যে দেখেন সবজি বাগানে চলে আসছে, সবজিগুলো কাটছে। এগুলো আমরা পালন করি, নিজেরা খাইতে পারি, এই জন্য সুবিধা। বাচ্চাগুলো দেখেন দেশি মুরগির বাচ্চারা দেখেন বড় হয়ে গেছে। এই সবজি লতা পাতা এটা সেটা সারাদিন কাজে থাকে ভাই। আর যেদিকে কুমড়া গাছও লাগিয়েছি, এই যে কুমড়া গাছটা দেখেন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। কুমড়া গাছ অলরেডি ফুল আসতেছে দেখেন। এই ছোট্ট একটা মাচার মধ্যে আমরা সব ধরনের সবজি আবাদ করি। এদিকে দেখেন পুঁই শাকগুলো অলরেডি উপরে উঠতেছে। আবার দেখি চাল কুমড়াগুলো আমরা মানে বড় হয়ে গেছে। আর নিচে হচ্ছে মাচার নিচে হচ্ছে আমরা কি লাগিয়েছি দেখছেন, ঢেঁড়স লাগিয়েছি। তারপর পালং শাক লাগিয়েছি, পর্যাপ্ত পালং শাক হয়েছে দেখেন। দেখেন পর্যাপ্ত পালং শাক, এখানে অনেক শাক আছে। ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক শাক আছে এখানে। আমরা কিছু শাক তুলে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেব। তো ছোট্ট একটি মাচা করে আপনারা ইচ্ছা করলে এখানে আমরা কয়েক ধরনের সবজি লাগাইছি দেখেন। এটা হচ্ছে ঝিঙ্গা, যে এই দুটা গাছ হলো ঝিঙ্গা। নিচে হলো পুঁই শাক, তারপর এর নিচে হলো আপনার বিভিন্ন ধরনের কি দেখেন দেখছেন। এগুলা সবগুলো আমরা করেছি, নিজের পারিবারিক চাহিদা পূর্ণ হয়। আমরা আর সবজি কিনতে হয় না গ্রামের বাড়িতে। এই সবজিগুলো আমরা এখান থেকে সংগ্রহ করি। ডাটা লাগিয়েছি দেখেন, অনেকগুলো ডাটা হয়েছে। মানে আপনি ইচ্ছা করলে গ্রামের বাড়িতে অল্প জায়গার মধ্যে উপরে মাছা দিবেন, নিচে বিভিন্ন সবজি আবাদ করবেন, ভালো ফলন পাবেন আপনারা ইনশাআল্লাহ আশা করি। এই দেখেন কতগুলো সবজি এখানে আমি লাগিয়েছি, তা মানে বলে বোঝাতে পারবো না। ওই পাশে বেগুন গাছ আমরা প্রায় 20 থেকে 30টা বেগুন গাছ আছে। প্রতিটা গাছে একটা দুইটা বেগুন সবসময় হয়। 20টা গাছ থেকে যদি আপনি একটা করে বেগুন তোলেন তবু তো 20টা বেগুন, ঠিক না? এই যে ঢেঁড়স গাছ যদি 50টা ঢেঁড়স গাছ যদি একটা করে ঢেঁড়স তোলেন তাহলে 50টা ঢেঁড়স তুলতে পারবে অল্প একটু জায়গার মধ্যে। আবার পুঁই শাক, যে পুঁই শাকের লতাগুলো উপরে অলরেডি উপরে উঠতেছে দেখছেন, পুঁই শাকের লতাগুলো উঠতেছে। আবার সবগুলো এরকম আমরা এদেরকে কোনো কেমিক্যাল আমরা ইউজ করি না, কোনো সার দেই না, মানে একদম প্রাকৃতিকভাবে যেগুলো বড় হয়। আমরা হচ্ছে ওই যে আমাদের হাঁসের বীজটা আছে, এগুলা দিয়ে রাখি রোয়ার আগে বা বীজ ফেলানোর আগে ভালো করে একটু মাটিগুলা উর্বর করে তারপরে আমরা বীজগুলো লাগিয়ে দিই। আর দেখেন মাশাআল্লাহ এগুলো হচ্ছে একদম অর্গানিক, পিওর অর্গানিক। দেখেন এই ডাটাগুলো দেখেন বড় হয়ে গেছে, এগুলো আর 1 সপ্তাহ পরেই খাওয়া যাবে। এই যে বেগুন গাছ দেখেন, চাল কুমড়া, ওইদিকে আবার নাটক লাগিয়েছি, নাটক গাছ। তো গ্রামের বাড়িতে এগুলো করবেন, ভালো লাগবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।